হসপিটাল থেকে আমাকে বিগত 4 দিন আগে রিলিজ করলো। আমি ঠিক বাসায় ঢোকার সাথে সাথে একজন সাংবাদিক, আমার বলতে কোনো দ্বিধা নাই, আজ থেকে 25 বছর আগে, তখন আমি এত ব্যস্ত, একের পর এক ছবি করি, আজ অবধি প্রতিদিন রাত 10টা, 10:30, 11টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে তার সাথে আমার দেখা হয়। নিউজের আপডেটগুলো তার মাধ্যমে নেই। তো ওনার ফেসবুক পেজে একটা নিউজ দেখে হতভম্ব হয়ে গেলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হতভম্ব হওয়াটা খুব স্বাভাবিক। এই কারণে এই নিউজটা পড়ার সাথে সাথে নিউজ পড়ছি, অনবরত আত্মীয় স্বজন সবার বোন আসতেছে, কারণ তারা তো হসপিটালে ছিল, দেখে গেছে একের পর এক। তা বললে এটা কি 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 নিউজ হলো, এটা কি? আমরা যেটা জানি সেটা এভাবে একটা মিথ্যা নিউজ করে দিল কারো। আমি স্পষ্টভাবে সমগ্র জাতির সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, 2006 সালে বাংলাদেশ চলচ্চিত্রে যে অশ্লীলতার আগ্রাসন ছিল, সেই সময় আমি 1 বছরে 5খানা ছবি করেছি। আমি নামগুলো পরে বলছি। এই 5টি ছবি নির্মাণের পিছনে আমার প্রচন্ড ক্ষোভ, জেদ ছিল, অক্লান্ত পরিশ্রম করেছি। এই 9 মাস আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা প্রতিদিন, 1 ঘন্টা, 4টা থেকে 5টা, 5টার পরে আবার আমি উঠে গেছি। বলার অর্থ একটাই, সেটা হচ্ছে এই ছবিগুলো রিলিজ হওয়ার পরে আমি ড্রাগস ফোর্সের মেম্বার মেজর হামিদ এবং আরো অনেকেই র্যাবের, এদের সাথে অনেক অপারেশনে আমি গিয়েছিলাম। আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি ভালো একজন মানুষ, তিনি প্রযোজক, হ্যাঁ, খুরশেদ আলম খসরু, একের পর এক অপারেশন করে করে এই পাইরেসি এবং এটা প্রোটেক্ট করার জন্য চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো যখন আমি ব্যস্ত এই 9 মাস, সেই সময় হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসলো। আমার ওয়াইফ ফোন করলো যে বাবা, যে বাড়ি আমরা ফ্যামিলি বিক্রি হয়েছে, এই টাকাটা দিয়ে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছি নিকেতনে। কি চমৎকার ভাবে গল্পগুলো দেখেন সাজানো হয়েছে। আমি এই কথাটা আমার কাছে সবাইকে এই কথাটা জানে, এবং এই টাকাটা দিয়ে আমি বললাম তুমি গিয়ে বুকিং দিয়ে আসো, পরবর্তীকালে যখন যেটা প্রয়োজন টাইম টু টাইম আমি যাব। কিন্তু এই এই নিকেতনের ফ্ল্যাটে আমার একটি টাকা ইনভেস্টমেন্ট হয়নি। আমার একটা টার্গেট ছিল একটি ছবি বানাবো, কিন্তু সেইটাও অনেক পরে হয়েছে। এই গাড়ি এবং এই ফ্ল্যাট সম্পূর্ণ তার টাকায়। অথচ আপনারা নিউজটা পড়লে, এখন আমি এই অপারেশনের রোগী, আমি চিৎকার করে বলি, একজন ভদ্রমহিলা সম্পর্কে যেই উক্তি করেছে, এই উক্তিটা আমার মনে হয় সাংবাদিকতার এথিক্সে পড়ে না। আপনি জানলেন না, শুনলেন না, একটা ফোন আমাকে করলেন না। প্রতিদিন রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত এই ভদ্রলোকের সাথে আমার কথা হয়। আমি জানি অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ উনি করে এসেছেন, এবং একটি দায়িত্বশীল সাংবাদিক হিসাবে আমি তাকে চিনি, এবং তার অবদানও আছে। আজকে প্রায় 30-40 বছরের সাংবাদিকতাই করে। তো এইটা অন্তত ওনার দায়িত্ব ছিল। মানিক ভাই, এই কথাটা শুনলাম, এটা কতটা সত্যি, তাই এই ঘটনাটা ওনার ফেসবুক পেজে দিতে হতো না। তারপরে এই ঘটনাটা যখন আমি পড়ার সাথে সাথে তাকে ফোন দেই, যাই আল্লাহর ওয়াস্তে ফেসবুক পেজ থেকে নিউজটা সরায় দেন। এটা আমার প্রেস্টিজ, আমার স্ত্রীর প্রেস্টিজ, এবং আমি এখন কি বলবো, আমি তাকে কিছু বলতেও পারছি না, এবং কোনোভাবেই তাকে মানানো যায়নি। আজ অব্দি সেই নিউজ তার পেজে চলতেছে, এবং কমেন্টসে এত বিশ্রী বিশ্রী কথা আসতেছে। আপনারা প্লিজ ব্যক্তিগতভাবে এটার এগেনস্টে ফাইট করবেন। আমি বলার পরে পেজের থেকে নিউজটা ডিলিট করে দেওয়া উচিত ছিল, কিন্তু তাও করেননি। আবার সিলাই খোলা হয়নি, এর ভিতরে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ফোন, একের পর এক ফোন। তা আমার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে, আমার বাসায় আমার ভাই বোনরা ফোন করছে যে এটি কি ধরনের একটা বিশ্রী ব্যাপার হয়ে যাচ্ছে, এটা আপনি কিছু বলেন না কেন? আমি বললাম আমার এখন ভাষা নাই, আমি এখন কথা বললে আমার অপারেশনের জায়গাটা ছেড়ে যাবে। আমি যদি কথা বলতাম সেদিনই আমার বলা উচিত ছিল। এটা কেন হবে? একটা মিথ্যে কথা, একটা মিথ্যা, একটা বানোয়াট নিউজ প্রচার করলো। আমার সাথে যারা চলতো তারা প্রত্যেকেই জানে এই বাড়িটি, এই গাড়িটি আমার স্ত্রীর,
বাপের বাড়ি ওয়ারির বাড়ি বিক্রি করা, সেই ওয়ারিশ হিসাবে যে অংশটা পায় সেটা দিয়ে এই বাড়িটা কিনেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।